চিড়ে ও আলু দিয়ে তৈরি এই রকম মুচমুচে নতুন ধরনের নাস্তা একবার খেলে বারবার খেতে চাইবেন। যেমন খেতেও দুর্দান্ত লাগে আর তেমনি বানানোও খুবই সহজ। বিকেলের নাস্তায় নতুন কিছু ঝাল স্ন্যাক্স খেতে ইচ্ছে করলে অবশ্যই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। তাহলে আসুন দেখে নিন আজকের সহজ রেসিপি। নাস্তাগুলো তৈরি করতে প্রধান উপকরণ হচ্ছে চিড়ে। তাই প্রথমে এখানে একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি চিড়ে। যতটা চিড়ে নিয়েছি ঠিক ততটা এখানে জল দিয়ে দিচ্ছি। তবে প্রথমে চিড়েগুলো ভিজিয়ে নেওয়ার আগে চিড়েগুলোকে প্রথমে 2 থেকে 3 বার জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। চিড়ের মধ্যে যদি কিছু ধান থাকে কিংবা কিছু নোংরা থাকে তাহলে সেটাকে ফেলে দিয়ে ধুয়ে এর ওপরের ঘোলাটে জলটাকে ফেলে তারপরে নর্মাল জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে প্রায় 4 থেকে 5 মিনিট। 5 মিনিটের মধ্যেই দেখবেন চিড়ে খুব সুন্দর নরম হয়ে যাবে। প্রথমেই দেখুন ওপরের ঘোলা জলটাকে ফেলে দিয়েছি, চিড়েগুলোকে একটু নিগড়ে নিয়েছি, তারপরে আবার অল্প একটু জল দিয়ে ভিজিয়ে রাখছি প্রায় 4 থেকে 5 মিনিট। ততক্ষণে এদিকে আলুটা ম্যাশ করে নিচ্ছি। আলু ম্যাশ করতে যতটা সময় লাগে ততটা সময় ভিজিয়ে রাখবেন, তাহলে দেখবেন একেবারে পারফেক্ট চিড়েটা নরম হবে। যেহেতু এখানে পাতলা চিড়ে আছে তাই কিন্তু চিড়ে নরম হতে বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি দেখবেন চিড়েগুলো নরম হয়ে যাবে। একটু মোটা চিড়ে হলে তাহলে কিন্তু চিড়েটা সময় লাগতো। এই আলু ম্যাশ করতে করতে সেদিকে দেখবেন চিড়েটা বেশ ভালোভাবে নরম হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত এখানে আলুগুলোকে দেখুন ম্যাশ করে নিলাম। এখানে নিয়েছি সেদ্ধ করে নেওয়া আলু, কয়েকটা আলুকে এরকম ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে হবে। মিডিয়াম সাইজে 3 থেকে 4টে আলু হলেই হবে। আর এদিকে দেখুন চিড়েগুলো কত সুন্দরভাবে নরম হয়ে গেছে। এই চিড়েগুলোকে এখন জল থেকে ছেঁকে এইরকম নিগড়ে নিতে হবে। চিড়ের মধ্যে যাতে জল না থাকে সেটা কিন্তু খেয়াল রাখবেন। যতটা সম্ভব নিগড়ে নেওয়া যায় এইরকম করে নিগড়ে নিতে হবে। চিড়েগুলো যত ড্রাই হবে এই নাস্তাগুলো তত মুচমুচে হবে। চিড়ের মধ্যে জল থাকলে কিন্তু নাস্তাগুলো মুচমুচে হবে না। তাই চিড়েটাকে ভালো করে এইরকম জল থেকে নিগড়ে নিয়ে এইরকম দেখুন একটু গোল্লা পাকিয়ে দেখে নেবেন যে সুন্দর বাইন্ড হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে পারবেন চিড়ে একেবারে পারফেক্টলি রেডি হয়ে গেছে। এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি প্রথমে সেদ্ধ করে নেওয়া আলু, তারপরে দিচ্ছি বেশ খানিকটা কুচনো পেঁয়াজ, আর দিচ্ছি ঝাল পছন্দ মতো কাঁচা পাকা লঙ্কা একসঙ্গে মিহি করে কেটে নিয়েছি। এই রকম ঝাল পছন্দ মতো বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন। তারপরে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি অল্প একটু আদা রসুনের পেস্ট। তারপরে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে, 1 চা চামচের 1/2 চামচ মতো লবণ দিলেই হবে। আর দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিলে এর কালারটা দেখবেন দারুণ আসবে। 1 চা চামচের 1/2 চামচের একটু কম থাকবে হলুদ গুঁড়ো দিতে হবে। তারপরে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো এবং অল্প একটু ধনে গুঁড়ো। 1/2 চামচ জিরে গুঁড়ো এবং 1/2 চামচ ধনে গুঁড়ো দিলেই হবে। আর দিচ্ছি ম্যাজিক মশলা। মশলা ম্যাজিক বলে, আবার অনেকেই ম্যাগি মশলা বলে, যেটা বলবেন সেটাই। ম্যাগি মশলা থাকলে ম্যাগি প্যাকেটের মধ্যে যে মশলা দেওয়া থাকে সেগুলোও দিতে পারেন, আর না হলে এইরকম বাজার থেকে কিনেও এইরকম যে ম্যাজিক মশলাগুলো থাকে এই ম্যাজিক মশলা কিংবা ম্যাগি মশলাগুলো দিতে পারেন। এই সিক্রেট মশলাটা দিয়ে দেখবেন এর টেস্ট এবং সেন্ট দুটোই দুর্দান্ত হবে। তারপরে অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করলাম, এটা সম্পূর্ণ কালারের জন্য, অপছন্দ হলে স্কিপ করতে পারেন। যেহেতু এখানে কাঁচা লঙ্কা আগে থেকেই অ্যাড করেছি তাই যাতে কালারটা আরও বেটার আসে তার জন্য এখানে অল্প একটু শুকনো লাল লঙ্কার গুঁড়ো কিংবা কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেবেন, তাহলে দেখবেন কালারটা দুর্দান্ত আসবে। তারপরে হাতটাকে ভালো করে ক্লিন করে নিয়ে এইরকমভাবে হাত দিয়ে ঠেসে ঠেসে মেখে নেবেন। এখানে কিন্তু আর কোনো রকম জল অ্যাড করবেন না, যেহেতু আগে থেকে চিড়েগুলো বেশ ভালোভাবে জলটা সোক করে নিয়েছে। তাই চিড়ের সঙ্গে আলুটা যখন মাখাবেন দেখবেন খুব সুন্দরভাবে বাইন্ড হয়ে যাবে, খুব সুন্দরভাবে মাখানো হয়ে যাবে। আর এই রকম টাইট করে একটা ডো তৈরি করতে হবে। তারপরে নাস্তাগুলোকে তৈরি করে নিচ্ছি। আর নাস্তাগুলো তৈরি করে নেওয়ার আগে হাতের মধ্যে অল্প করে সাদা তেল মেখে নেবেন, তাহলে আর হাতের মধ্যে দেখবেন একটুও স্টিক করবে না। যদি মনে হয় হাতের মধ্যে একটু চিটচিটে লাগছে, একটু স্টিক করে যাচ্ছে, তাহলে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নেবেন, তাহলে দেখবেন ভালোভাবে মাখাতে পারবেন। প্রথমে এই রকম দেখুন অল্প করে অংশ নিয়ে এইরকম একটি প্লেটের মধ্যে রেখে কাটলেটের মতন শেপ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়েই বানাতে পারেন, তবে এইভাবে সহজে ডিজাইনটা দিয়ে দিচ্ছি, এতে বানানোও সহজ হয়ে যাবে। আর দেখুন ভাজার পরে খেতেও দেখবেন দুর্দান্ত লাগবে। এইভাবেই কাটলেটের মতন শেপ দিয়ে নিচ্ছি। আর পুরুত্বটা দেখুন এইরকম একটু পুরু থাকবে। পুরু থাকলে ভাজার সময় কিন্তু আর কোনো সমস্যা হবে না। বেশি পাতলা করলে কিন্তু ভাজতে গেলে অনেক সময় ফেটে যেতে পারে, তাতে কিন্তু সমস্যা হবে। তাই একটু এরকম পুরু করে বানাবেন, তাহলে দেখবেন ভাজার সময় আর কোনো রকম সমস্যা হচ্ছে না। তেলে দেওয়ার পরেও দেখবেন পারফেক্টলি সুন্দর যেই রকম শেপে বানাবেন সেই রকম শেপেই থাকবে, আর কিন্তু একটু কোথাও ফেটেও যাবে না আর ভাঙবেও না। এইভাবে একটু পুরু করে কাটলেটগুলোকে বানিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা শেপটা কীরকম আছে, এইরকম কাটলেটের মতন শেপ দিয়েছি। আর পুরুটা দেখুন এইরকম পুরু করে বানিয়ে নিয়েছি। এইরকম পুরু করে চিলের কাটলেটগুলোকে বানিয়ে নেবেন। আর কাটলেটগুলোকে এখন ডুবো তেলের মধ্যে ভেজে নিচ্ছি।
তার জন্য কড়াইতে পরিমাণ মতন তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটাকে প্রথমে বেশ ভালো করে গরম করে নিয়েছি। গরম তেলের ওপরে কাটলেটগুলোকে ছাড়বেন, তাহলে দেখবেন কড়াইয়ের তলায় আর আটকেও যাবে না, আর তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফেটে বেরিয়ে যাবে না। অনেক সময় কাটলেটগুলো যদি ঠান্ডা তেলের ওপরে ছেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু এগুলো ফেটে যায়। তাই যাতে না ফাটে তার জন্য প্রথমে তেলটাকে বেশ ভালো করে গরম করে নেবেন। গরম তেলের ওপরে কাটলেটগুলোকে দিয়ে ওপর থেকে গরম তেল এইরকম দেখুন ওপর থেকে দিয়ে দিচ্ছি, যাতে ওপরটাও বেশ সুন্দরভাবে মুচমুচে এবং ড্রাই হয়ে যায়। বেশ সুন্দর মুচমুচে হয়ে যাবে। তারপর যখন একটা সাইড একটু হয়ে যাবে তখন অপর সাইডটাকে এইরকম উল্টে দেবেন। এই পর্যায়ে গ্যাসের আঁচটা কমিয়ে রাখবেন। গ্যাসের আঁচ মাঝারি থেকে লোয়ের মধ্যে রেখে একটুক্ষণ সময় নিয়ে ভাজলে এই কাটলেটগুলো দেখবেন ভীষণ মুচমুচে হবে। আর কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেওয়ার পরে দেখুন কালারটা কত সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। কালারটা বেশ সুন্দর ব্রাউন এসে গেছে। এইরকম যখন সোনালি রঙ এসে যাবে তখন এগুলোকে তেল থেকে তুলে নিতে হবে। গরম গরম পরিবেশন করে ফেলুন এইরকম মুচমুচে চিলি আলুর কাটলেট। একবার খেলে বারবার খেতে চাইবেন, আর কাউকে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে। আর বানানো কতটাই সহজ দেখলেন। রেসিপিটি ভালো লেগে থাকলে এবং এই রকম রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সঙ্গে একটি লাইক করে দেওয়ার অনুরোধ থাকলো। ভালো থাকবেন, ধন্যবাদ।